আজকে ব্রজেশ্বর রাখালগণ খেলা শেষ করে নবলক্ষ দেনু শহীদ হইয়া আজ যশোদালয়ের দিকে রওনা হয়েছে। গণবাজে সিংহাবেনু গগনে গকুর রেণু, এমন ভাবে জনবর্ষগণ তাদের পায়ের নখের আঘাতে তুলিকণা যখন তুলছে গগনটা দুলায় দূষরিত হয়ে যাচ্ছে। হৃদয় হরিব। মা যশোমতী গোপাল কৃষ্ণকে একদিন জিজ্ঞেস করেছিলেন, ও গোপাল, গোপাল রে, এই নবলক্ষ দেনু চারণ করে তুমি কি সুখ পাও? এত এত শক্ত মাটি মৃত্তিকার উপরে তোমার কোমল পা, যে মায়ের একটি দুলিকণার আঘাত মায়ের প্রাণে এসে বিধে। ও গোপাল, তুই তো আমার সবে মাত্র লীলমণি, তোর তো কোনো কিছুর অভাব নেই বাবা। তুই তো রাজার দুলাল, তুই তো যশোদার একমাত্র আদরের ধন, নন্দ মহারাজের একমাত্র সন্তান। তুমি কেন বাবা এই গুষ্ঠ গোচারদের মাঠে এত এত শক্ত মৃত্তিকার উপর নিয়ে তুমি হেঁটে যাও? তখন মা যশোমতীকে জীবন কালাই বলল, মাগো, তুমি আমার নবলক্ষ দেনুকে তুমি পশু বলো না। ও মা, আমার মনের যত দুঃখ, আমার মনের যত যাতনা, ভালো মন্দ সবকিছু আমি যার কাছে বলি গুষ্ঠ গোচারণের, সেটি হচ্ছে আমার সেই নন্দিনী। সে নন্দিনী গাভীর কাছে আমার মনের সকল যাতনার কথা বলে। ভক্তগণ, আজকে পশুকুলে জন্ম নিয়া ভগবানের মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা আজকে তারা শ্রবণ করতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করে বৃন্দাবনের তরুলতা বৃক্ষ আদিগণ, পশু পাখি কীটলতা, হে গোবিন্দ, আজকে বনের পশু নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, পশুকুলে জন্ম দাও, কীটকুলে জন্ম দাও, তাতে কোনো দুঃখ নাই। এমন কুলে জন্ম দিও গো প্রভু, যে কুলে জন্ম দিলে একটা বদন থাকে, এমন একটা বদন দিও হে গোবিন্দ। গোবিন্দ গো, তুমি আমাকে এমন একটা বদন দিও, যে বদন দিয়ে যেন কৃষ্ণ কথা বলতে পারি। মা যশোমতীকে গোপাল কৃষ্ণ সেদিন বলেছিল, মা, ওই বনের পশুরা যখন গুষ্ঠ গোচারণে আমাকে নিয়ে যায় আবার নিয়ে আসে, তাদের নখের আঘাতে এই মৃত্তিকাটা এমন ভাবে নরম করে, দেখেন লীলার মহাজন পাশ থেকে বলছে, গণবাজে সিংহাবেনু গগনে গকুর রেণু। সেই পশুগুলোর পায়ের নখ দিয়ে এমন ভাবে তুলা নরম সফট হয়েছে, ভগবান সেই তুলার উপর দিয়ে এসে পরম তৃপ্তিতে মাতৃগৃহে প্রত্যাবর্তন করে। তাই লীলার মহাজন এক পাশ থেকে বলছে, তোরা আমার সেই পশুকে তোরা পশু বলে গালি দিস না। আর বনের পশুগুলো নয়ন জলে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ, আবার যদি পাঠাও ববে, তুমি একটা বদন দিও, আর সেই বদনে যেন কৃষ্ণ নাম নিতে পারি। অজেন কৃষ্ণ বলে অবলে ডাকিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অজেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। ও যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। অগ যে কুলে জন্ম আমায় দাও না প্রভু, অজন কৃষ্ণ বলে
একবার কাঁদিতে পারি। আমায় যে কুলে জন্ম দাও গো প্রভু, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমায় যে কুলে জন্ম ওরে দাও গো প্রভু, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমায় যে কুলে জন আমায় দাও না প্রভু, যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। ও যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অপ্রভু সুখে তাকিয়া অরে দুঃখে তাকি গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমি সুখে তাকিয়া প্রভু গো দুঃখে তাকি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অগ সুখে তাকিয়া ওই আমি দুঃখে তাকি গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমি সুখে তাকিয়া আর দুঃখে তাকি, যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। ও যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অগহায় কৃষ্ণ প্রাণ অরে কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অগহায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি, যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি। বলি এমন বাক্য আর হই কি না ও বলি মন ভাগ মুদের আর কি হয়ে বা না হো। বলি এমন বাক্য আর হই কি না হয়। ও বলি মন ভাগ আর হয় কি বা না হয়। ওরে বহু বাক্যে বিধি ওরে মিলাইয়ে দিল অগয় মনে ভাগ্য আর হয় কি না হয়। ওরে বহু বাকে অমুদের মিলাইয়া দিল রে আর খিবা গো হইবা না ভক্তগণ এমন মনুষ্যগুলি আর জন্ম হইবে কিনা জানি না বাবা। ওই বনের পশু ভগবানকে নয়নের জলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো যেগুলি জন্মে দাও না কেন
সুখে থাকি আর দুঃখে থাকি। তুমি 5 তলায় রাখো আর গাছ তলায় রাখো, দিনে 1 মুঠো অন্ন খাই বা না খাই, সদা যেন তোমার চরণে আমার মতি থাকে। তোমার নাম করে যেন চরণে এক বিন্দু নয়নের জল দিতে পারি। ভক্তগণ, আজকে বনের পশু ভগবানের কাছে এই কথা বলছে, আর আমি মানুষ কুলে জন্ম নিয়া মানুষ ত্রিবিধা মানুষ বলিব কারে, মানুষ হইয়া মানুষ বুঝিব মানুষ বলিব তারে। মানুষ কুলে জন্ম নিলাম বটে, তো আমার মতো পাপাচারী দুরাচারী বাবা, আমার কৃষ্ণ নামে তো রুচি হলো না। একবার কৃষ্ণ বলে তো আমার নয়নে জল আসলো না। দেখবেন প্রচন্ড তাপদাহ যখন আসে, চৈত্র মাসের প্রচন্ড গরমে গ্রামের মহিষগুলো, গ্রামের ছোট ছোট জমির কোনাতে যে গর্ত হয়, সেই গর্ততে অল্প জলের ভিতরে বারবার মূর্ছা যায়। কেন? ওই মাসিকে ওই মহিষকে বিষাক্ত মাসি বারবার সুবল দেয়। ওই বিষাক্ত মাসিগুলো যখন বারবার সুবল দেয়, অবলা সরলা মহিষগুলো সে বিশ্বের যন্ত্রণা থেকে মুক্ত পাবার জন্য ওই গর্তের অল্প কাদাযুক্ত পানিতে বারবার উলট পালট খায়। ভক্তগণ, ঠিক তেমনি আমার দশা হয়েছে। ওই শিবাসঙ্গনের অমৃত সুধা রস যখন আস্বাদন করি, ভক্ত বৈষ্ণবের চরণ দুলাটা যখন অঙ্গে লাগে, মনে হয় সংসারের সেই বিষ থেকে কিছু সময় এই তিতাব জ্বালার দগ্ধ থেকে মুক্ত হলাম। কীর্তন থেকে, সাধু সঙ্গ থেকে, বৈষ্ণব সঙ্গ থেকে বাড়িতে ফিরে আবার যখন আমি মায়ায় মত্ত হয়ে যাই, আমার গোপালের কথা যখন আমি ভুলে যাই, প্রচন্ড মাঘ মাসের শীতে আমার সন্তানের জন্য ভালো ভালো জ্যাকেট, গরম কাপড় যখন কেনার জন্য আমি চিন্তায় মগ্ন থাকি, ওই সংসারের জ্বালায় যন্ত্রণায় দগ্ধ হয়ে আমি আমার গোপালের জন্য একটা শীতের গরম কাপড় কেনার কথা ভুলে যাই। আমি যখন ওই সংসারে ফিরে যাই মা, যখন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হতে বাড়িতে প্রত্যাবর্তন করি, আমার মনে থাকে না আমার ঘরে একজন বুবা গোপাল আছে। আমার ঘরে একজন গোপাল বসে আছে, যে কাষ্ঠের মূর্তি, যে আমার হাতের দিকে চেয়ে থাকে আমার সন্তান আমার জন্য কিছু আনলো কিনা। আমি সেই মায়ায় মত্ত হয়ে আমি আমার গোপালের জন্য কিছু না এনে বাড়িতে খালি হাতে ফিরে যাই। আমি সকালবেলা যখন স্নান করি, এক হাতে আমার টেলিফোন, অন্য হাতে আমার ব্যবসার সেই ব্যাগটা হাতে নিয়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কেন? এটা মায়া। যেখানে মায়া সেখানে কৃষ্ণ নেই। আজকে আমার ঠাকুরঘরে যাওয়ার সময় হয় না। আমার 70-80 বৎসরের জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে আছি। আমার পুত্র, আমার কন্যা, আমার পরিজন বলে দিনমান চলে যায়। আমি একটিবারের জন্য রাধা গোবিন্দের মন্দিরের দুয়ারটা খুলে যুগল রূপটা দর্শন করতে পারি না। ভক্তগণ, আমার জীবন সাইন্যের শেষ বেলায় যখন আমি দেখি আমার পুত্র, আমার কন্যা স্বার্থের জন্য ভালোবেসেছে, সবাই জিজ্ঞেস করে, ও বাবা, জীবনে তো ব্যবসা করলে, বাণিজ্য করলে বাবা, আমাদের জন্য কি সঞ্চয় করলে? তোমার তো জীবনের শেষ বেলায় বসে আছো, কখন তোমার কি হয়ে যায় বাবা আমরা তো জানি না। তুমি আমাদের ভাইয়েদের মধ্যে সেই সঞ্চয় পত্রগুলো, সঞ্চিত সেই টাকাগুলো তুমি ভাগ করে দাও। ভক্তগণ, এটাই হচ্ছে এই মায়ার সংসার, ওসার সংসার। এই সংসারে দিতে জানে না। এই সংসার ভগবান থেকে দূরে চলে যেতে আমাকে বাধ্য করে। যে সংসারের কারণে একদিন গ্রামের হরিবাসরে যাওয়া হলো না, ভাগবত আলোচনা শ্রবণ করা হলো না, সেই সংসার একদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন? বলছে বাবা বেকার, বাবার হাতে আর টাকা নেই,
তাই আসুন ভক্তগণ, এই শিবাসন্দনে দাঁড়িয়ে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করি, রাধা গোবিন্দের চরণে এই প্রার্থনা করি, সংসারে থাকবো, সংসার রূপী তৈল মর্দন করে, হরিণ নামের তৈলটা মর্দন করে এই সংসারের সাথে সাথে যেন আমরা রাধা গোবিন্দের চরণে আত্মনিবেদিত করতে পারি। নিতাই গৌর হরি বল। তাই আমার জীবনে কাদাই বলছে, ওই পশুকে তোরা পশু বলিস না, যে পশুগুলির কাছে আমার মনের সকল যাতনা বলতে পারি, সেই পশুকে মহাজন বলছে এই পশুকে তোমরা পশু বলো না। আর পাশ থেকে লীলার মহাজন বলছে, বলি সেই পশু বানাইও, সেই পশু বানাইও, সেই পশু বানাইও, সেই পশু হরি বানাইও, নন্দের গুয়ালায় তাকে সেই পশু বানাইও, নন্দের গোয়ালায় তাকে সেই পশু হরি বানাইও, নন্দের গুয়ালায় তাকে সেই পশু বানাইও, যেজন নন্দের গোয়ালায় তাকে সেই পশু হরি বানাইও, সেই পাখি বানাইও, সেই পাখি বানাইও, সেই পাখি বানাইও, সেই পাখি ওরে বানাইও, রাধা কৃষ্ণের কুঞ্জে তাকে সেই পাখি বানাইও, রাধা কৃষ্ণের কুঞ্জে তাকে সেই পাখি বানাইও, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল, ও